উনি রথযাত্রার সময় উনি কেন মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসেন? ওই জায়গায় বললেন, যে ব্যক্তি, যে মানুষ কখনো মন্দিরে যায় না। অনেক মানুষকে লক্ষ্য করে দেখবেন মন্দিরের পাশ দিয়ে যায় কিন্তু ভগবানকে কোনো প্রণামও করে না। অনেক মানুষ আছে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু মনে অনুরাগ নাই, একটাবার ভগবানকে দেখে আসি, একটাবার ভগবানকে একটু প্রণাম করে আসি। এমন অনেক মানুষ আছেন, এমন অনেক ব্যক্তি আছে মন্দিরের পাশ দিয়ে যায় কিন্তু প্রণাম করে না। এই জন্য আমার ভগবান জগন্নাথ রথযাত্রার সময় তিনি রাজপথে নেমে আসেন, এই জন্য যে সমস্ত মানুষগণ, ব্যক্তিগণ কোনোদিন ভগবানকে দেখতে যায় না, তাদেরকে দেখার জন্য আমার প্রভু জগন্নাথের রাস্তার মধ্যে নেমে আসে। তাদেরকে দেখার জন্য এত কৃপালু, তুমি যাও নাই কখনো, তোমাকে দেখার জন্য তিনি আসেন, তোমাকে দেখার জন্য তিনি আসেন। তিনি এত কৃপালু, তিনি এত করুণাময়। এই জন্য বললেন, যে ব্যক্তি প্রাণ ভরে বলতে পারে, হ্যাঁ জগন্নাথ আমি তোমার হলাম, জগন্নাথ তার সমস্ত পাপ আদি গ্রহণ করে নেবে। যদি মন থেকে আমরা একটাবার বলতে পারি, কারণ জগন্নাথের করুণা থেকে, জগন্নাথের কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। আপনারা জগন্নাথের চিত্র দেখবেন, চিত্রের মধ্যে লক্ষ্য করে দেখবেন আমার ভগবান জগন্নাথের চোখগুলো বড় বড় না? আমার ভগবান জগন্নাথের চোখ এবং পদর দেখবেন অনেক বড় বড়। তো আমার ভগবানের জগন্নাথের চোখ বড় বড় কেন? বললেন, কোনো ব্যক্তি, কোনো মানুষ যেন জগন্নাথ ভগবানের করুণা থেকে বঞ্চিত না হয়, এই জন্য আমার ভগবান জগন্নাথের এত বড় বড় চোখ। এত কৃপালু তিনি, এত দয়ালু তিনি, জগতের নাথ প্রভু তিনি জগন্নাথ।